হ্যালো, সকল দূরের ও কাছের আমার বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি গাজীপুর জাস্টিস ডিএলসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আপনারা আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের সকল আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রস্তুত তো সবাই? মোবাইল রেখে নিয়ে সো আজকে মোটামুটি আমরা সবাই এক্সাইটেড, যেহেতু আজকে ফ্রাইডে নাকি? আজকে ফ্রাইডে, কারো কোনো কাজ নাই? আছে কাজ? আছে? শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? কারো কোনো কাজ আছে বাইরে? কাজ থাকলে চলে দিতে পারেন নাকি, তাই না? তো ধন্যবাদ সবাইকে আজকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, ইনভাইট করার জন্য। এখানে আমাদের রেজওয়ানুল ভাই, তারপর হচ্ছে আমাদের যেন নামটা ওয়াসিম ভাই, মনে পড়তেছে না, তারপর যারা আছেন সিনিয়র লিডার, সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাকে সময় দেওয়ার জন্য। তো মেইনলি হচ্ছে আজকে এখানে আসার আমার একটা উদ্দেশ্য আছে, আছে কিনা? আছে না? এবার আপনাদেরও একটা উদ্দেশ্য আছে নাকি? আছে? উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ কখনোই সাকসেস হয় না। তার মানে আপনি কেন খাবেন, কেন যাবেন, কেন গায়ে দিবেন, কেন বিয়ে শাদী করবেন, কেন বিদেশে যাবেন নাকি, কেন পড়ালেখা করবেন, কেন জব করবেন, কেন ব্যবসা করবেন, প্রত্যেকটা পয়েন্টে মানুষের উদ্দেশ্য আছে, রাইট অর রং? তো মেইনলি হচ্ছে যে আমরা এখানে যারা আজকে যাদের উদ্দেশ্য আছে, যাদের উদ্দেশ্য পিওর, লাইফে কিছু করতে চান, অবশ্যই আজকের জন্য, আজকে যে প্রোগ্রামটা হবে সেটা আপনার জন্য বেস্ট একটা প্রোগ্রাম হবে। কি রেডি তো? তার মানে এখানে আজকে যারা অ্যাটেন্ড করছেন এদের মধ্যে কেউ কি গেস্ট আছেন? গেস্ট, নিউ গেস্ট ইনভাইটেশনে আজকে আসছেন এখানে? নিউ গেস্ট কয়জন? সবাই একটু হাত তুলেন দেখি। আচ্ছা আচ্ছা, ওনাদের জন্য একটা জোরদার করতালি হবে। তার মানে দেখেন, প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, একটা মিশন থাকে, ভিশন থাকে, একটা প্ল্যানিং থাকে, একটা স্বপ্ন থাকে, থাকে না? দেখেন, এই পৃথিবীতে আমরা আসার কয়েকটা কারণের মধ্যে দুটো কারণ হচ্ছে ধর্ম করা, ধর্ম মেনটেন করা, পালন করা বা কর্ম করা নাকি? এর বাইরে আর কোনো কিছু আছে? আপনি ধর্ম করবেন, আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনাকে ধর্মটা মেনটেন করতে হবে। ধর্মটা করলে আখিরাত বা পরকাল আপনি পাবেন নাকি? তার মানে কি আপনার কি করতে হবে? ধর্ম অবশ্যই করতে হবে, আপনি যে কোনো ধর্মের হন না কেন, এতে কোনো সন্দেহ আছে? তার মানে আপনি বিশ্বাস করেন আপনি মুসলমান ধর্মে জন্মগ্রহণ করছেন, আমি বিশ্বাস করি আমি মুসলিম, মুসলমান ধর্মে আমি জন্মগ্রহণ করছি, সেই হিসাবে আমাকে ধর্মটা মেনটেন করতে হবে। ধর্মে যা লেখা আছে ধর্মটা পড়ে জেনে শুনে, আমাদের যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ অর্থটা জেনে শুনে বুঝে আমাকে ধর্মটা মেনটেন করতে হবে। কারো কোনো রকম কান কথা শোনা যাবে না, ঠিক আছে? আর কান কথা যারাই শুনতেছে, এর মধ্যে আবার ধর্মের ভিতরে কিছু পার্সন আবার ডিভাইডেড হয়। ধর্মের মধ্যে কয়েকটা জাত আছে, জানি আমরা, কেউ বাদে নিউজ বাদে এভাবে, কেউ বাদে এভাবে। তবে এটার ভিতরে কিন্তু অনেক জল্পনা কল্পনা, অনেক হিস্টোরি, অনেক ব্যাখ্যা আছে। তো আমরা এদিকে যাব না। তার মানে আমরা মুসলিম ধর্মে যারা আমরা বসবাস করি, যারা আমরা বিভিন্ন ধর্মে বসবাস করি, প্রত্যেকটা মানুষের ধর্ম মেনটেন করতে হবে, এতে কোনো সন্দেহ আছে আমাদের? না। এবার আসেন, ধর্মের মেনটেন করা, ধর্ম মেনটেন করার পাশাপাশি আমাকে কি করতে হবে? কর্মটা করতে হবে। আপনি সারা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সব ধর্মটা মেনটেন করতেছেন, পালন করতেছেন, আপনি কর্ম করেন নাই, আপনার কি খাবার আসবে বাসায়? খাবার আসবে? আসবে না। আর যদি ধর্মটা করলেই যদি খাবার আসতো, তাহলে আমরা শবে বরাতের রাতে আমরা কি করি? সারা রাত আমরা কি ইবাদত করি না? আর শবে বরাতের রাত যদি মানুষের লাইফকে পরিবর্তন করে দিত, তাহলে সকাল সারা রাত আমরা
ইবাদত করে সকালবেলা আমাদের আসলে কর্ম করতে হইতো না। তার মানে কি আপনি রাত পালন করেন কোনো সমস্যা নাই, ইবাদত করেন, সকালে কিন্তু আবার ঘুম থেকে উঠে কি করতে হবে? কর্মে যেতে হবে। কি আল্লাহ কিন্তু বলে দিয়েছে যে আমি ধর্ম এবং কর্মের মাধ্যমে তোমার স্বাধীনতা দিয়ে থাকবো, তোমার লাইফের স্টাইল আমি পরিবর্তন করতে থাকবো নাকি? তার মানে কর্ম আমাকে অবশ্যই করতে হবে। আপনি শুধু কর্মই করলেন আবার ধর্ম করলেন না, হবে? হবে না। তার মানে এই দুইটা পয়েন্ট মানুষের সাথে, সৃষ্টি শ্রেষ্ঠ জীব, এই দুইটা পয়েন্ট মানুষের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কি একদম জড়িত। একটা ছেড়ে একটা করলে আপনার হবে না। এবং আসেন কর্মের মাধ্যমে আমাদের বর্তমান যে যুগে আমরা যে পৃথিবীতে আমরা বসবাস করি, কর্মের মাধ্যমে আপনার লাইফের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। এটা আমরা বিশ্বাস করি কিনা? তার মানে দেখেন এই পৃথিবীতে 95% মানুষ ঠিকমতো কর্ম আমরা করি না বিদায় আমাদের লাইফ পরিবর্তন হয় না কোনো মতে। একদম বেসিক চাহিদাটা হয়তো আমাদের মিটে, বাট অনলি 5% মানুষ ওরা লাইফের পরিবর্তন চায় এবং তাদেরই লাইফ পরিবর্তন হয়। বাট আপনাকে আমাকে বুঝতে হবে যে আসলে কি আমরা কি 5% এর ঘরে থাকবো নাকি 95% এর ঘরে থাকবো? 5% এর ঘরে থাকবো। তাহলে আপনার লাইফের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। দেখেন মানুষ তখনই মানুষের লাইফের পরিবর্তন ঘটায় সে যখন নিজেকে বিশ্বাস করে। এক নম্বর হচ্ছে নিজেকে বিশ্বাস করা, সেকেন্ড হচ্ছে নিজেকে ভালোবাসা। যে কে কে নিজেকে ভালোবাসেন বলেন? ভালোবাসেন? ভালোবাসেন তো? শিওর? সন্দেহ আছে? আপনি ভালোবাসেন না নিজেকে। আপনি নিজেকে ভালোবাসেন না। আমি আপনাকে লিখিত দিব। আপনি যদি নিজেকে ভালোবাসতেন তাহলে আপনার লাইফের সেটেলমেন্ট নিয়ে আপনি একটু হলো ভাবতেন। মানে আপনি ভাবেন না, অন্যের ভাবাতে আপনি ভাবিত হচ্ছেন নাকি? অন্য লোক আমাকে ভাবাচ্ছে দেন আমি ভাবতেছি। বাট আমরা আসলে নিজেকে ভালোবাসি, বাট নিজেকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, নিজেকে সুখ শান্তিতে রাখার জন্য নিজের একটা সেটেলমেন্ট দরকার আছে। এই বিষয়গুলো আমরা অনেক সময় কম্পেয়ার করি না, ক্যালকুলেশন করি না, ভাবি না। অন্য আরেকজনের কথার উপর ডিপেন্ড করে আমরা চলি নাকি? দেখবেন যে আপনাকে যদি এখানে আজকে টোটাল বিষয়টা নিয়ে যদি আপনি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার পরে দেখবেন যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন, বন্ধু বান্ধবের মধ্যে কেউ একজন বলবে যে এটা করিস না, ওটা করিস না, এটা করলে এ হবে, এটা করলে সে হবে, ডেস্টিনির মতো অমুক অমুক হবে, এই হবে, সে হবে, বিভিন্ন বিষয়। তার মানে কি আপনি আরেকজনের উপর ডিপেন্ড কিনা? আপনি আরেকজনের উপর ডিপেন্ড কিনা? তার মানে স্বপ্ন আপনার বাস্তবায়ন আপনি করতে চাচ্ছেন, ভালোবাসেন আপনি নিজেকে, বাট আরেকজনের কথায় চলেন। হ্যাঁ দেখেন আজকে আপনারা এখানে প্রোগ্রামটা দেখবেন, যিনি আপনাকে নেগেটিভ কথা বলবে, যিনি আপনাকে বলবে যে এটা করিও না, ওইটা করিও না, এটা করলে এই সমস্যা হবে, ইনি কি আজকে প্রোগ্রামটা দেখছে? তাহলে আমাদের কি উচিত হবে যে এই লোকটার কথা আমি শোনা উচিত হবে? এই লোকটার কথা কি শোনা উচিত হবে? একদমই না। তার মানে সবকিছু আমি বাস্তবায়ন করতে চাই, আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমি নিজেকে ভালোবাসি, সেই ক্ষেত্রে যদি আমার ইচ্ছা এবং সিস্টেম ফলো করে যদি কাজ না করি, অন্যের মাধ্যমে প্রভাবিত হয়ে বা অন্যের মোটিভেশনে যদি আমরা চলি, তাহলে এখানে কি লসটা কার হবে? আমার হবে না ওনার হবে? তার মানে এই জন্য বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে সেলফ মোটিভেশন, আত্মনিয়ন্ত্রণ। হ্যাঁ আপনার নিজের মোটিভেশন আপনার নিজের ভিতরে থাকতে হবে। আর আপনার মোটিভেশন যদি অন্য পার্সনকে দিয়ে দেন তাহলে আপনার লাইফ কখনো পরিবর্তন হবে না। আপনি যতই ইচ্ছা থাকে, যতই স্বপ্ন থাকে, যত ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, কিচ্ছু হবে না। এই পৃথিবীতে যারা আজকে সাকসেস, তারা নিজের উপর ডিপেন্ড ছিল বিদায় তারা আজকে সাকসেস। যেমন ধরেন আমার কথা যদি আমি বলি, এই বিজনেসটা যখন আমি ভেস্টিজে স্টার্ট করি, আমার সামনে অনেক বাধা ছিল, আমার ফ্যামিলির বাধা ছিল। আমি যদিও এই সেক্টরে 2007 সাল থেকে আমি নেটওয়ার্কিং 2007 সাল থেকে করতেছি, বাট মাঝখানে আমি জবে ঢুকে গেছি, জব ছিল। এই জব থাকা অবস্থায় পার্ট টাইমে বিজনেস আমি স্টার্ট করি। বাট যখন আমি পার্ট টাইম স্টার্ট করি তখন আমার ফ্যামিলি থেকে অনেকেই বলছে যে এটা করিও না, এটা করলে এই প্রবলেম হবে।
তার মানে উনি অনেক বিশেষজ্ঞ হয়ে গেছে নাকি? আমার ফ্যামিলি অনেক বিশেষজ্ঞ, উনি একদম ভবিষ্যৎবাণী বলে দিচ্ছে যে এটা করিও না, জব করতেছো জব করো, এটা করলে কি হবে, প্রবলেম হবে। তা আমি যদি মনে মনে চিন্তা করতাম যে হ্যাঁ আসলে আমার ফ্যামিলি যে কথা বলতেছে এটাই মনে রাইট, যেহেতু জ্যোতিষী নাকি, জ্যোতিষী হাত থেকে সব বলে দিতে পারে, এটা যদি আমি তখন বিশ্বাস করতাম আজকে আপনাদের সামনে এসে কথা বলতে পারতাম না। বাট আমি বিশ্বাস করি নাই ওনার কথা, কারণ আমি আমার স্বপ্ন ছিল যে আমি এই সিস্টেম থেকে এই ক্রাইটেরিয়া মেনটেন করে আগামী 2 বছরের মধ্যে এই জায়গা আমি যেতে পারবো, এটা আমার বিশ্বাস ছিল। ওর বিশ্বাস ছিল, আমার ফ্যামিলির বিশ্বাস ছিল। ইভেন আমার ফ্যামিলি বলতে আমার ওয়াইফ থেকে শুরু করে আমার বাবা থেকে, মামা থেকে, আমার মামা, খালু, আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকেই বলছে যে এটা করিও না, এটা করলে এই প্রবলেম হবে, প্রিভিয়াসের মতো এই প্রবলেম হবে, বিভিন্ন ধরনের ইনঅ্যাক্টিভ কথাবার্তা। তার মানে আমার মোটিভেশন আমার কাছে ছিল বিদায়, আমার স্বপ্ন আমার কাছে ছিল বিদায়, আমার আমার স্বপ্নকে বাস্তবায়ন করার যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল এটা আমার কাছে ছিল, আমার মোটিভেশন আমার কাছে ছিল বিদায় আজকে আমি সাকসেস এই কথাটা, এই ওয়ার্ডটা আমি ইউজ করতে পারছি। ক্লিয়ার? তার মানে দেখেন, আপনি যা জানবেন তাই জানবেন, যা জানবেন না অন্য মানুষের কাছ থেকে জানিয়েন না, বা অন্য মানুষ যা জানে না তা আপনি জানতে চাইেন না। যা আপনি জানবেন তাই জানেন, এবং যা জানেন তাই অন্য মানুষকে জানাবেন। বুঝতে পারছেন বিষয়টা? এখন এই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ডিস্ট্রয় হয়, প্রবলেমে পড়ে যাদের মোটিভেশন নিজের কাছে থাকে না। এখন প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে আপনি কেন কেন এই ভেস্টিজে আসবেন, কেন এই ভেস্টিজে বিজনেস করবেন, কেন মানুষ আয় করে বলুন তো শুনি। ইনকাম কেন করে? টাকা দিয়ে মানুষ কি করে বলেন? হ্যাঁ, টাকা দিয়ে মানুষ কি করে? মনের আকাঙ্ক্ষা পূরণ করে। আপনারা এখানে সবাই ভালো আছেন না? ভালো আছেন কিনা? ভালো আছেন তো নাকি? ভালো আছি না? সবাই ভালো আছি, যে যার যার জায়গা থেকে বেসিক চাহিদা মেটাচ্ছি, ভালো আছি। সো ভেস্টিজে আমরা কেন করব বলেন? প্রত্যেকটা মানুষের কিছু স্বপ্ন থাকে, এবং প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সুস্থ থাকে, ভালো থাকে, মোটামুটি ভাবে জীবনযাপন করে। বাট প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, আমি আরো ভালো থাকতে চাই নাকি, আমি আরো সুস্থ থাকতে চাই, আমি আরো ভালো থাকতে চাই। আসলে প্রত্যেকটা মানুষ কি আসলে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে? ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, সব আছে, আসলে কি পারে? আপনি যে জবটা করেন সেই জবটা আপনি 10 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি করেন, আপনার জায়গা থেকে আপনিও তো ভালো নাই। কেউ বলতে পারবেন? কোনো সার্ভিস হোল্ডার ভালো নাই। কেন আমি এই ট্র্যাক থেকেই আসছি, কোনো সার্ভিস হোল্ডার ভালো নাই, কোনো জব হোল্ডার ভালো থাকতে পারে না। কেন আপনি 10টা 6টা যখন অফিস করবেন, এই 10টা 6টা অফিসের ভিতরে আপনার যে পরিমাণ প্রেসার থাকবে, এই প্রেসারের কারণে মাঝে মধ্যে আপনি নিজেই বলেন যে জবটা ছেড়ে দিব, জব করব না। বলি কিনা আমরা এই কথাগুলা? বলি না? তার মানে প্রত্যেকটা সার্ভিস হোল্ডার কিন্তু কি অন্যের উপরে ডিপেন্ড থাকে, মালিকের উপর ডিপেন্ড ছিলাম বিদায় আমি হয়তো কোনো কারণে জবটা করি নিজের বেসিক চাহিদা মেটানোর জন্য, আসলে আমি ভালো নাই। ইয়েস, কেন ভালো নাই? আমি ইচ্ছা মতো শপিং করতে পারি না, আমি ইচ্ছা মতো বাজার করতে পারি না, আমি ইচ্ছা মতো বাজারে গেলে আমাকে দেখতে হয় যে আমার টাকার উপর ডিপেন্ড করে আমাকে বাজার করতে হয়, ঠিক আছে? আমি জবটা করে আসলে ইচ্ছা মতো ফ্যামিলিকে ভালো করে দেখতে পারি না, আমি ওই জবটা করে আমার ফ্যামিলিকে ভালো পরিবেশে রাখতে পারি না, আমি ওই জবটা করে আমার মা বাবাকে ভালো করে ট্রিটমেন্ট বা চিকিৎসা করাতে পারি না, আমি ওই জবটা করে আমার ছেলেকে মেয়েকে ভালো স্কুলে পড়াইতে পারি না, ভালো পরিবেশ আমি দিতে পারি না, কোনো মতো জীবন যাপন করি, আসলে কি আমি ভালো আছি? আল্লাহ বলছে আপনি যেটা করেন সেটা শুকরিয়া করবেন নাকি, যেটা করেন সেটা শুকরিয়া জ্ঞাপন করবেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ এটা বলে না যেটা আছে সেটা নিয়ে তুমি ঘুমাও, এটা বলছে আপনি আপনাকে শুকরিয়া জ্ঞাপন করার জন্য বলছে, শুকরিয়া আদায় করার জন্য বলছে। কেন শুকরিয়া আদায় এই জন্য করবেন যে আপনার যে ইনকামটা, যে অর্থনৈতিক সচ্ছলতা, শুকরিয়া আদায় করলে এটা যেন আরো বাড়ে। শুকরিয়া কি অর্থটা হচ্ছে এটা যে এটা যেন আরো বাড়ে, আমি যেন আরো সুস্থ থাকি, আল্লাহ আমাকে সুস্থ দান করো, আল্লাহ আমাকে ভালো টাকা পয়সার মালিক করে দাও, আমরা কি মুনাজাতে বলি কিনা? ইয়েস বলি। তো শুকরিয়ার মানেটা হচ্ছে আমি যেন আরো ভালো থাকি। তার মানে ভালো থাকাটা, বেশি টাকা ইনকাম করাটা,
বেশি টাকা আয় করাটা এটা আসলে কি খারাপ কিছু না। এটা হলো আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ। আপনি যখন এই দুনিয়াতে, আমরা যখন এই দুনিয়াতে আসছি তখনই আমরা একদম সাকসেসফুল পারসন। আমরা কিন্তু সবাই সাকসেস, জানেন আমরা সবাই সফল ব্যক্তি। যখন দুনিয়াতে আসছি আমরা প্রত্যেকটা মানুষ আমরা সফল ব্যক্তি। বাট দুনিয়াতে আসার পরে যখন আমরা ম্যাচিউরড হইছি, যখন আমরা বুঝতে শিখছি, তখন আমি বলি যে না, আমি সফল ব্যক্তি না, আমি একজন লুজার। আমি একজন কি আমি একজন লুজার ব্যক্তি। আমি একজন ছোট মানুষ। আমার দ্বারা এটা সম্ভব না, আমার দ্বারা এটা হবে না, তখন আমি নিজেকে ছোট করে ফেলি। আর আপনি যখন দুনিয়াতে আসছেন তখনই আপনি সাকসেস। এতে কোনো সন্দেহ আছে? না। সন্দেহ আছে? না। আমরা যখন দুনিয়াতে আসছি তখনই আমরা সাকসেস। আর যখন আমরা দুনিয়াতে আসার পরে বুঝতে শিখছি, তখন আমরা বলি যে আসলে আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা এটা সম্ভব না, আমি এটা পারি না, আমি এটা হবে না, এই বিভিন্ন ধরনের না বলতে বলতে আমার নিজের ব্রেনে এমন ভাবে সেট করে ফেলতেছি, আমার যতই প্রতিভা থাকুক না কেন, যতই ইচ্ছা আকাঙ্ক্ষা থাকুক না কেন, আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে একদমই একজন লুজার ব্যক্তি হয়ে জীবনযাপন করি। তার মানে আমরা কি স্বপ্নকে বাস্তবায়িত করতে চাই? সবাই চান? তার মানে আমরা যারা এখানে অ্যাটেন্ড করছি আজকে, প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন আছে কিনা কেউ বলতে পারবেন? আপনার কি কি স্বপ্ন আছে? কেউ একজন বলেন আপনার কি স্বপ্ন? আমার স্বপ্ন হলো আমি একটা ভালো পরিবেশে থাকবো, ভালো একটা গাড়ি, লাক্সারি গাড়ি ইউজ করবো নিজের জন্য, আমার একটা ফ্যামিলির জন্য ভালো সাপোর্ট দরকার, হ্যাঁ ভালো টাকা পয়সা দরকার আমার ফ্যামিলির জন্য। আমার স্বপ্ন এরকম। জীবনের জন্য একটা জোরদার করতালি হবে। আর কেউ কি আছেন যে আপনার কি কি স্বপ্ন? আর কেউ আছে? কারো কিছু দরকার নাই, সবকিছু আছে মনে হয়। হ্যাঁ তো বলেন কেন স্বপ্ন? আপনার স্বপ্নের কথা বলবেন, বুক ফুলে বলবেন ভাই। স্বপ্নের কথা বলবেন কি এনার্জি নিয়ে বলতে হবে। কেন আপনি যখন মুখ দিয়ে বের করবেন, এটা যখন ওয়ার্ডটা বের করবেন, যখন নিয়ত করবেন, তখন সৃষ্টিকর্তা শুনতেছে কিনা? তো নিয়ত করেন তো নাকি? কেউ একজন বলেন, আর একজন বলেন যে আপনার স্বপ্ন কি? ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন পূর্বের থেকে আছে, কিন্তু স্বপ্ন আমরা খুঁজে পাই না। এখানে স্বপ্ন দেখা যাচ্ছে যে এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য এখানে আসি আপনাদের সঙ্গে। কি কি স্বপ্ন? আমার ইচ্ছে আছে যে আমি ভালোভাবে যেভাবে চলতেছি আরো ভালোভাবে চলবো, আমার প্রতিবেশীকে যাতে তাদেরকে সাহায্য করে, তারাও তো ভালোভাবে চলতে পারে। একটা আমার গাড়ি থাকবো, বাড়ি থাকবো, তার সাথে মানুষের মসজিদ মাদ্রাসায় দান ধ্যান করবো, তখন এটা আমার হলো পূর্ব স্বপ্ন। জি, থ্যাংক ইউ। ওনার জন্য একটা জোরদার করতে দেখেন, মানুষ অনেক সময় বলে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিও না, বলে কিনা? এটা একটা কথার প্রবাদ, এবং এই কথাগুলো গ্রাম অঞ্চলে, শহর কেন্দ্রিক সবাই কিন্তু বলে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিও না। ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যাবে না। আরে ভাই, ছেঁড়া খাতায় শুয়ে যদি লাখ টাকার স্বপ্ন আপনি না দেখেন, খাতা কি কম্বলে পরিণত হবে? মানে আপনার যখন ছেঁড়া খাতায় শুয়ে যখন লাখ টাকার স্বপ্ন দেখেন, তখনই তো খাতা কম্বলে পরিণত হবে নাকি? আর যদি স্বপ্নই না দেখেন, কম্বলে পরিণত হবে? হবে না। এই জন্য ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাটা দরকার, তাই না? তার মানে আপনি যদি ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন নাই দেখেন, কম্বলে কখনোই পরিণত হবে না। ওই ছেঁড়া খাতা আপনার ফ্যামিলিকে দিয়ে দুনিয়া থেকে চলে যাবে। এটাই হচ্ছে। এই জন্য স্বপ্ন দেখাটা আসলে স্বপ্ন নয়, স্বপ্ন দেখাটা হচ্ছে আপনার অধিকার। বুঝতে পারছেন? স্বপ্ন দেখাটা স্বপ্ন নয়, এটা হচ্ছে আপনার অধিকার, এবং স্বপ্নকে বাস্তবায়ন করাটা হচ্ছে আপনার দায়িত্ব এবং কর্তব্য। কেন আপনার ফ্যামিলি আপনার উপর তাকায় আছে যে বাবা, আমার বাবা ভালো কিছু নিয়ে আসবে, আমার বাবা আমাকে এটা দিবে, আমার বাবা ওইটা দিবে, আমার বাবা ভালো পরিবেশে আমাকে রাখবে। এটা হচ্ছে ওর স্বপ্ন আপনার কাছে। এবং আপনার ওয়াইফে তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে পায় নাকি, যে আমার হাজবেন্ড আমাকে গহনা দিবে, আমার হাজবেন্ড আমাকে এটা করবে, সেটা করবে, এটা দিবে নাকি? তার মানে ওদের স্বপ্ন মিলে আমাদের কি টোটাল একটা পরিবারের স্বপ্ন।
এই স্বপ্নটাকে বাস্তবায়ন করাটা হচ্ছে আমাদের দায়িত্ব। বাট আমরা ফ্যামিলি মেনটেন করি, অন্যান্য দায়িত্বগুলো আমরা মেনটেন করি, বাট কারো কোনো ফ্যামিলির স্বপ্ন বা নিজের ফ্যামিলির স্বপ্ন আমরা আসলে বাস্তবায়ন করার জন্য কোনো সিস্টেম নিয়ে কাজ করি না, এবং স্বপ্ন নিয়ে আসলে কোনো রকম প্ল্যানিং আমাদের থাকে না, বিদায় আমরা বেসিক চাহিদা মেটানোর মাধ্যমে দুনিয়া থেকে চলে যাই। নাকি? তার মানে দেখেন, আপনার জায়গা থেকে যদি আপনি চান যে আমার স্বপ্নটা আমি বাস্তবায়ন করতে চাই, আমার স্বপ্ন আছে, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, যেহেতু এই সিস্টেমের মাধ্যমে আমার স্বপ্নকে বাস্তবায়ন করা যাবে, তাহলে কি আমাকে কি করতে হবে? এখানে আমাকে ট্রাই করতে হবে না? চেষ্টা করতে হবে কিনা? এখানে আমাকে লেগে থাকতে হবে। দেখেন, স্বপ্ন তাদেরই বাস্তবায়িত হয় যারা বিজনেস করে, যারা ঘন্টাকে মাল্টিপল করে, যারা ঘন্টাকে মাল্টিপল করার মাধ্যমে ইউজ পরিমাণ ঘন্টা আর্ন করে, তাদেরই বেশি পরিমাণ ইনকাম হয়। নাকি? আমরা কি সর্বোচ্চ 8 ঘন্টা 10 ঘন্টার বেশি ইনকাম করতে পারি? পারবেন কেউ? বলেন, যারা জব করি আমরা 10 ঘন্টার বেশি ইনকাম করতে পারবেন? না। 10 ঘন্টার বেশি ইনকাম কারা করে বলেন? কারা করে? এই যে নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া বলেন। নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া মার্কেটিং এর লোক করে, যেমন গার্মেন্টস ভালো ফ্যাক্টরি করে। যারা এন্টারপ্রেনার, যারা উদ্যোক্তা, হ্যাঁ, যারা এন্টারপ্রেনার, যারা বিজনেস করে, তারাই ঘন্টাকে মাল্টিপল করে তাদের স্টাফের মাধ্যমে উইথ স্যালারি দিয়ে। নাকি? বাট নেটওয়ার্ক মার্কেটিং এ উইদাউট স্যালারি আপনি এখানে মাল্টিপল ঘন্টা আর্ন করতে পারবেন, এতে কোনো সন্দেহ আছে? না। ট্রেডিশনাল সিস্টেম এবং নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম টোটালি ডিফারেন্স আছে। ট্রেডিশনাল বিজনেস স্ট্রাকচার হচ্ছে ওল্ড বিজনেস স্ট্রাকচার, আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস স্ট্রাকচার হচ্ছে নিউ বিজনেস লেটেস্ট সিস্টেম, যেটা এই সিস্টেমটা আমেরিকার মধ্যে বা ইউরোপ কান্ট্রির মধ্যে এই সিস্টেমটা 95% পিপল এই বিজনেসটা করে, এবং 95% পিপল এই বিজনেসটা করে বিদায় ওরা আজকে ওয়ার্ল্ডের মধ্যে ধনী কান্ট্রি হিসাবে নির্বাচিত। নাকি? বাট আমরা ওই কান্ট্রিগুলোতে যদি আমরা ভিজিট ভিসা যাই বা কোনো রকম ট্রাভেল ভিসা যাই, সেই কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য আমাদের কি করতে হয়? ইন্টারভিউ নেয়। আমাকে পছন্দ হলে আমাকে ভিসা দিবে, আর পছন্দ হলে আমাকে ভিসা দিবে না। যেই কান্ট্রিগুলোতে 95% পিপল এই ডিরেক্ট সেলিং বিজনেসটা করে থাকে, যেটা আমরা বাংলাদেশের মধ্যে 95% পিপল তো দূরের কথা, 1% 2% পিপল আমরা এই বিজনেসটাকে প্রফেশনালি বুঝি, জানি, পজিটিভলি নেই, আর 98% পিপল এই বিজনেসটাকে পজিটিভলি নেই না, বিদায় আমরা এখনো ইউএস থেকে বা ইউরোপ কান্ট্রি থেকে এখনো 100 বছর পিছনে। ইয়েস নাকি? তাহলে আমরা যে কান্ট্রিগুলো এস্টাবলিশ, সেই কান্ট্রিকে মানে আমরা লাইক করি, পছন্দ করি, ফোকাস করি, এস্টাবলিশ কোম্পানি, এস্টাবলিশ কান্ট্রি, বাট ওই কান্ট্রিগুলা কি কারণে এস্টাবলিশ হয়েছে, কোন কোন অর্থনীতি, কোন কোন সিস্টেমগুলো ফলো করে এস্টাবলিশ হয়েছে, ওইটা আমরা ফলো করি না। রাইট। একটা কান্ট্রি কিন্তু কি এভাবে কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় না। তার মানে যে কোনো একটা বিজনেস স্ট্রাকচার ফলো করে ওরা কি করে? অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, কান্ট্রিকে ফিনান্সিয়াল কান্ট্রি হিসাবে কি বলে থাকে। যদি আমি একটা এস্টাবলিশ কান্ট্রিকে আমরা ফলো করি, সেই কান্ট্রি কি কি কারণে কি এস্টাবলিশ হয়েছে, এটা ফলো করলে অটোমেটিক্যালি আমার যে কাজটা করার দরকার সেটা আমি করি, আর আমি যখন করব আমার ঘর এস্টাবলিশ হবে, আমার বাড়ি এস্টাবলিশ হবে, আমার গ্রাম এস্টাবলিশ হবে, দেশ এস্টাবলিশ হবে। এটাই তো বাস্তব। তার মানে প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে তো, নাকি? ইয়েস। স্বপ্নকে আমরা কি বাস্তবায়িত করতে চাই তো? চাই। এবার আসেন, আপনাকে খুব ধৈর্য সহকারে এই সিস্টেমে কাজ করতে হবে, খুবই ধৈর্য আছে। ইয়েস। তার মানে দেখেন, যারা জব করে তাদের একটু ধৈর্য কম থাকে। কেন? যারা আমরা জব করি 10টায় অফিসে যাব বা 10 মিনিট লেটে যাব আর 10 মিনিট কি তাড়াতাড়ি বের হবে, এটা হচ্ছে কি যাদের জব করি তাদের মেন্টালিটি। বুঝা গেল? যারা আমরা জব করি আর 30 দিন পরে স্যালারিটা যেন দ্রুত ব্যাংকে ঢুকাই দেয়, এটা হলো আমাদের হ্যাবিট। নাকি? 30 দিন পরে যে অ্যামাউন্টটা আমাকে দিবে এটা যেন আমি দ্রুত পেয়ে যাই। আর যারা বিজনেস করে তারা আসলে নগদ ইনকামের চিন্তা করে না, তারা বিজনেসকে ডেভেলপ করার চিন্তা করে। ক্লিয়ার? তো আপনি কি নিজেকে অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আগে নিয়োগ দিতে হবে।
আপনি কি বিজনেসম্যান বলেন? Yes. আপনি কি বিজনেসম্যান হতে চান? Yes. আপনি কি নিজেকে একজন বিজনেসম্যান মনে করেন? Yes. এই দেখেন, এই ক্ষেত্রে আসলে বিজনেস সবাই করে না, জানি আমরা। বিজনেস সবাই করে না, জব সবাই করে না। এখন যিনি বিজনেস করবে না তাকে যদি এই বিজনেসটা আমি ক্লিয়ার কাট বলি, উনার মাইন্ডসেট হইছে জবে। আমি উনার পিছনে যতই আমি টাইম দেই না কেন, যতই লাক্সারিয়াস স্বপ্ন বা দেখাই না কেন, কোম্পানি আমি দেখাই না কেন, আসলে ওনার বিজনেস মেন্টালিটি ছিল বিদায় উনি আসলে বিজনেসে নিজেকে কনভার্ট করতে পারতেছে না। দেখবেন না আপনার আশেপাশে এরকম লোক কিছু আছে, যতই আপনি বিজনেসের কথা বলেন সে আসে না। তার মানে আপনাকে বুঝতে হবে যে উনি আসলে বিজনেস মেন্টালিটি নাই। তার মানে যেমন গাদা দিয়ে কি ঘোড়ার কাজ করানো যাবে? গাদা দিয়ে ঘোড়ার রেস করানো যাবে? তা আপনাকে বুঝতে হবে কে গাদা কে ঘোড়া, কার স্বপ্ন আছে, কে স্বপ্নকে বাস্তব করতে চায়, এটা আপনাকে আগে বুঝতে হবে। মাইন্ড করিয়েন না আমার কথাগুলো, মাইন্ড করতেছেন? তার মানে আপনি যখন এই সিস্টেমগুলো বুঝবেন, এই সিলেক্টেড পারসনগুলো বুঝবেন, তখনই আপনি বিজনেসটা সিরিয়াসলি করতে পারবেন। এবং বিজনেস করার জন্য অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে, প্রচুর পরিমাণ ধৈর্য। যে বিজনেসে আমরা সচরাচর আমরা কি বলে থাকি, বিজনেসে তো আমাদের ইনভেস্ট আছে না? আছে না বিজনেসে? অবশ্যই আছে। বিজনেসে আমাদের ইনভেস্ট থাকে। হ্যাঁ, এখন এই বিজনেসে যেমন আমাদের এই বিজনেসে আসলে ইনভেস্ট নাই। আমাদের যে বিজনেস, এই বিজনেসে আমাদের নো ইনভেস্ট, আর এই বিজনেসে হলো ইনভেস্ট আছে, বিগ ইনভেস্ট। ঠিক আছে? বিগ ইনভেস্ট মানে ইনভেস্ট আছে, বিগ ইনভেস্ট আর লো ইনভেস্ট যেটাই বলেন না কেন, ইনভেস্ট আছে। তার মানে ইনভেস্ট ছাড়া এই পৃথিবীতে কোনো বিজনেস করা যায় না। আছে? যায়। এই পৃথিবীতে কোনো বিজনেস ইনভেস্ট ছাড়া করা যায় না। পাশাপাশি যারা আমরা জব করি, গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, এখন জবের ভিতরেও ইনভেস্ট আছে। আছে কি না? আছে। জবের ভিতরে ইনভেস্ট। আগে আমরা ছোটবেলায় শুনতাম শুধুমাত্র বিজনেসে ইনভেস্ট, বাট এখন যখন আমরা এডুকেশন কমপ্লিট করে মাস্টার সার্টিফিকেট যখন হাতে নিছি, তখন বলতেছে জবেও ইনভেস্ট আছে। তাহলে আমি জবে ইনভেস্ট করে কেন জব করতে যাব? আপনি যখন 10 লাখ টাকা দিয়ে একটা সরকারি জব নেবেন, এই 10 লাখ টাকা তুলতে তো আগামী 10 বছর চলে যাবে। তো 11 বছর সময় না আপনি প্রফিটের অংশ পাবেন, এর বছর তো চালান তুলবেন নাকি? বাট এই জিনিসগুলো আমরা অনেকে বুঝি না, ইনভেস্ট করে আমরা সরকারি জব করতে যাই, এটা যার ব্যক্তিগত ব্যাপার। তার মানে দেখেন, আমরা যারা বিজনেস করার জন্য, তার মানে এখানে ইনভেস্ট আছে, আর এখানে বলা হচ্ছে আমাদের ডিরেক্ট সেলিং এ বলা হচ্ছে, ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এই সিস্টেমে বলা হচ্ছে আমাদের কোনো ইনভেস্ট নাই। তার মানে আমাদের ইনভেস্টটা আসলে কে করছে? কোম্পানি করছে নাকি? Yes. আমাদের ইনভেস্টটা আসলে কে করছে? কোম্পানি করছে। কোম্পানি কোথায় কোথায় করছে? এখানে আপনি ওয়েবসাইটে করছে, তারপরে সফটওয়্যারে করছে, তারপরে স্টাফে করছে, অফিসে করছে। তার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু অলরেডি আমাদের কোম্পানি ইনভেস্ট করে রাখছে। উইদাউট ইনভেস্টমেন্টে কোম্পানি আমাকে বিজনেস করার সুযোগ দিছে। বুঝতে পারছেন? কোম্পানি আমাকে উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করার সুযোগ দিছে। তার মানে আপনি যখন নিজেকে অ্যাজ এ বিজনেসম্যান মনে করবেন, আপনি কি খুঁজবেন? ইনভেস্ট খুঁজবেন। আর যখন বলা হবে যে ইনভেস্ট আপনাকে করতে হবে না, নো ইনভেস্টে আসেন, তা নো ইনভেস্টে আসেন, এখানে কেউ না কেউ ইনভেস্ট করছে। কে করছে? কোম্পানি করছে। কিসে করছে? অল ওভার সিস্টেমে কি করছে? কোম্পানি ইনভেস্ট করছে। তাহলে আপনার কোনো রকম লাইবিলিটি আছে? না। আপনার কোনো রকম লাইবিলিটি আছে এখন? তার মানে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? মিনিমাম 2 ইয়ার্স আপনাকে কি করতে হবে? এই বিজনেসটা ডেভেলপ করতে হবে। কি করতে হবে? ডেভেলপ করতে হবে। এই বিজনেসটা ডেভেলপ করতে হবে 2 বছরে। ট্রেডিশনালি যে কোনো দোকান দেন, যে কোনো সুপার শপ দেন, 2 বছরের আগে কোনো দোকান রানিং হয় না। হয়? না। 2 বছর আগে কোনো দোকান রানিং হয় না। 2 বছরের আগে কোনো দোকানদারে কাস্টমার ইজিলি আসে না। কেন? আপনি ট্রেডিশনালি নিজে ইনভেস্ট করে আপনি নিজেও মার্কেটিং করতেছেন কিনা বলেন? বিয়ে বাড়িতে যাচ্ছেন যে ভাই আমি একটা দোকান দিয়েছি, আসেন আমার দোকানে এই প্রোডাক্ট পাওয়া যায়, বলি কিনা আমরা ট্রেডিশনালি? হ্যাঁ, আপনি মসজিদে যাচ্ছেন, মসজিদে আপনি বলে দিচ্ছেন আসসালামু আলাইকুম মুসলিম ভাইরা, আমি আপনাদের এলাকায় একটা দোকান দিছি, আপনারা সবাই আসেন, এই দোকানে এই মাল পাওয়া যায়, আমি খুবই সাশ্রয়ী মূল্যে রাখবো, বলি কিনা আমরা?
মসজিদে মাইকের মাধ্যমে মসজিদে বিভিন্ন মাধ্যমের মধ্যে বলে দেয়। তার মানে আমরা অলরেডি মার্কেটিং করি কিনা অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে? করি। বিজনেসম্যান হিসেবে উইথ ইনভেস্ট করে বিজনেসম্যান হিসেবে আমরা অলরেডি মার্কেটিং করি। এবং আমরা প্রত্যেকটা মানুষ মার্কেটিয়ার। যখন আপনি ম্যাচিউরড হয়েছেন, এই ম্যাচিউরড হওয়ার পর থেকে আপনি একজন মার্কেটিং, উইদাউট প্রফিটে আপনি মার্কেটিং করি কিনা আমরা? প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা মার্কেটিং এ কাজ করি কোন রকম প্রফিট ছাড়া। ঠিক আছে, এবার আসেন, যখন 2 বছর আমি এই বিজনেসটা এস্টাবলিশ করব, অটোমেটিকলি 2 বছরের ভিতরে আমার ইনকাম থাকবে, 2 বছরের মধ্যে বা 2 বছর পরে আমার একটা সাস্টেনেবল ইনকাম থাকবে। সেই ইনকামটা হতে পারে মিনিমাম 50 থেকে শুরু করে 1 লাখ। বুঝতে পারছেন? কত টাকা? 50 থেকে শুরু করে 1 লাখ। 2 বছর পর অলরেডি আমরা 2 বছর মাথায় 2 লাখ টাকা 2.5 লাখ টাকা পৌঁছে গেছি। তার মানে আমি আপনাকে বলতেছি কি, কম বলতেছি না বেশি বলতেছি বলেন? কম। তার মানে কি, কম বলতেছি, আপনি বেশি পাইলে তো আপনি আমাকে সারপ্রাইজ দিবেন নাকি? হ্যাঁ, আর যদি বেশি বলে কম পান তাহলে কিন্তু আপনি আমাকে ধরবেন না যে কি ভাই আপনি আমাকে বলছেন 2 লাখ টাকা, আমি তো পাইছি 50,000। আর যদি আমি 50 বলি, আপনি যদি 2 লাখ টাকা পান, তখন আপনি আমাকে মাথায় নিয়ে নাচবেন। এটাই তো হবে। এখন দেখেন, বিষয়গুলো একটু খুব ইজি ভাবে এবং পজিটিভলি বুঝবেন আমার কথাগুলো। হ্যাঁ, যদি ইজিলি পজিটিভলি বুঝেন তাহলে আপনার টাকা থেকে, আপনার জেদ থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই সিস্টেম থেকে বা এই সিস্টেমে যা আমি পাবো, যা আমি করতে পারবো, এর থেকে বেটার অপরচুনিটি আমার নাই। আছে? বলেন না। বেটার অপরচুনিটি আছে? না। এই সিস্টেমে, বেস্টিজ সিস্টেমের মাধ্যমে যা আমরা উপার্জন করতে পারবো, যা করতে পারবো, যা আমার হবে, এই সিস্টেমের বাইরে বেটার কোনো অপশন আছে? বলেন না। আমার ছিল না, বিধায় আমি এই সিস্টেমে আসছি। এবং উইদাউট ইনভেস্টমেন্টে 2 বছরের মাথায় 2 বছর পর 50 থেকে 1 লাখ টাকা ইনকাম হবে, এরকম কোন সিস্টেম আমার জানার মতে নাই। আপনাদের আছে? নাই। তো যেহেতু নাই, তাহলে কি আমাকে কি করতে হবে? এই সিস্টেমে ভালো করে প্রফেশনালি কাজ করতে হবে। তার মানে টাকা আপনি সব জায়গায় ইনকাম করতে পারবেন, বাট লাইবিলিটি ছাড়া টাকা ইনকাম করাটা সো টাফ। বাট এখানে আপনি লাইবিলিটি ছাড়া ভালো, হ্যান্ডসাম এবং হেলদি ইনকাম করতে পারবেন। নট অনলি ইউ, আপনার ফ্যামিলিকেও একটা ভালো একটা সিকিউরিটি দিতে পারবেন এখান থেকে। চাই তো নাকি? আমরা কি কখনো চিন্তা করছি যে আমি এখন ওয়ার্ক করতেছি, আমি এখন জব করতেছি, এই জবটা আমি যতদিন করতেছি অতদিন আমার ইনকাম থাকবে, কোনো কারণে যদি আমার জবটা চলে যায়, কোনো কারণে প্রবলেম হয়, অথবা আমার যদি মৃত্যু হয়, আমার ফ্যামিলির কি হবে? একবার ফিল করেন, চোখ বন্ধ করে একবার 5 মিনিটের ফিল করেন। চোখ বন্ধ করে একবার যখন 5 মিনিটে ফিল করবেন, চিন্তা করবেন, তখন আপনি অবাক হয়ে যাবেন আসলে ঘটনাটা। তো এখানে নট অনলি ইনকাম, এই সিস্টেমে আপনার ইনকাম সিস্টেম দিবে, অটোমেটিকলি আপনার ফ্যামিলিকে একটা ভালো একটা সিকিউরিটি দিবে। এই সিস্টেমটা এমন একটা সিস্টেম, যেমনটি ধরেন আপনি এখান থেকে আপনি কক্সবাজার যাবেন, এসি বাস আছে না এখান থেকে? আপনি এসি বাসে যাবেন, এসি সার্ভিসটাই তো পাবেন নাকি? আচ্ছা, এসি সার্ভিসটা পাওয়াটা কি আপনার কি কাল্পনিক? বলেন না। আপনি অন এসি সার্ভিসে উঠলে অন এসি সার্ভিস পাবেন নাকি? নন এসি সার্ভিস, আর যদি আপনি এসি সার্ভিসে উঠেন, এসি সার্ভিসটা দুইটা ডিফারেন্স নাকি? এখন আপনি ডিসিশন নিছেন যে আমি এসি সার্ভিসে উঠবো, এসি সার্ভিসে উঠার পরে আপনার খুব ঠান্ডা লাগতেছে, আপনি এখন বলতেছেন যে ভাই এসি বন্ধ করেন, এসি বন্ধ করবে? কেন? ওটা তো সেন্ট্রাল এসি, কেন আপনার একা যাত্রীর জন্য টোটাল কি যাত্রী কষ্ট পাবে না? তার মানে আপনি সেই বাসে, এসি বাসে আপনি যতই এসির বাতাস প্রবলেম হোক না কেন, আপনার জন্য কমফোর্টেবল হচ্ছে না, বাধ্যতামূলক আপনি এসির বাতাস নেবেন কিনা? বলেন নিতে বাধ্য না, কারণ আপনি এসি সার্ভিসে উঠছেন। তো সেম হচ্ছে বেস্টিজ এমন একটা সিস্টেম, এই সিস্টেমে যখন আপনি উঠবেন, জাস্ট আপনাকে উঠে বসে থাকতে হবে কয় বছর? 2 বছর। মাইন্ডেড কোনো বিজনেস আপনাকে মাইন্ডসেট করে ফেলতে হবে। আমরা এখানে কোনো রকম মোটিভেশন দিচ্ছি না। মোটিভেশন দিচ্ছি আমি? কোনো মোটিভেশন না। আপনাকে বুঝতে হবে যে আসলে আমি একজন বিজনেসম্যান কিনা।
এক নাম্বার, বিজনেসম্যান হওয়ার আগে আমাকে কি করতে হবে, আমার আসলে স্বপ্ন আছে কিনা, আমার চাহিদা আছে কিনা, এটা আপনি নিজেকে জিজ্ঞেস করেন। আমার স্বপ্ন কি, আমার ইচ্ছা কি, আমার আকাঙ্ক্ষা কি, এই বিষয়গুলো আপনাকে আগে কি করতে হবে, এই বিষয়গুলো আপনাকে আগে বুঝতে হবে যে আসলে আমি নিজেকে ভালোবাসি কিনা, আমার ফ্যামিলিকে ভালোবাসি কিনা, আমার দেশকে ভালোবাসি কিনা, আমার পার্সনগুলো ভালোবাসি কিনা, আমি কিছু মানুষকে হেল্প করতে চাই কিনা। আর যখন এই ধরনের চিন্তা চেতনা আপনার ব্রেনে থাকবে, তখনই আপনি খুঁজবেন কি টাকা ইনকাম করার কি অপশন, রাইট? Yes. কেন আপনি জব করে তো আপনি নিজেই চলি না, আমরা চলতে পারি না, জব করে নিজে চলতেও হিমশিম। তো এই ক্ষেত্রে যখন আপনি এই স্বপ্নগুলো আপনার থাকবে, তখন আপনি টাকা ইনকাম করার সোর্স খুঁজবেন। আর যখনই সোর্স খুঁজবেন, তখনই আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট বা ইনভেস্ট করে ইনকাম বা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। আপনাকে এটা অপশনগুলো খোঁজার পরে আপনাকে বুঝতে হবে কোন সিস্টেমে আমার সিকিউরিটি ইনকাম দিবে, কোন সিস্টেমে আমার লাইবিলিটি ছাড়া আমার ইনকাম আসবে, রিল্যাক্স, রাতে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবো, নাকি কোনো রকম কি টেনশন থাকবে না, দিন যাবে রাত হবে, সিস্টেম থেকে আমার ইনকাম আসবে। এই জন্য কি এসি বাসে কম্বল দিয়ে দেয়, যে কম্বল গায়ে দিয়ে ঘুমান, কোনো টেনশন আছে না। এসি বাসে মানুষ কি কম্বল গায়ে দিয়ে ঘুমায় না, কোনো টেনশন নাই। এখন আসেন, যখন আপনার এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আপনি অপশন খুঁজবেন, তখনই আপনি ভালো সিস্টেম আপনি খুঁজে পাবেন বা ভালো সিস্টেম আপনি দেখতে পাবেন, যে সিস্টেমটা ডিরেক্ট সেলিং সিস্টেমে উইদাউট ইনভেস্টমেন্টে ভালো একটা ইনকাম করা যায়। এর থেকে বেটার কোনো অপশন বা বেটার কোনো অপরচুনিটি ট্রেডিশনাল মার্কেটে নাই। কেন আমরা এগুলো নিয়ে অনেক সার্চ করছি, অনেক খুঁজছি, কোনো অপশন নাই। বাট যেহেতু উইদাউট ইনভেস্টমেন্টে আমার একটা বিজনেস স্ট্রাকচার। এবার আসেন, যারা বিজনেস করে তারা আসলে কি করে বলেন তো শুনি, কিসের প্রোডাক্ট সেল করে? যারা বিজনেস করে তারা কি করে, মাল বেচা কিনা করে না? Yes. যারা বিজনেস করে, যারা ওনার, যারা মালিক, বেক্সিম কো স্কয়ার কোম্পানি, এরা কি করছে? স্কয়ার কোম্পানির মালিকের হিস্টরি হয়তো অনেকে জানে, সিরাপ বানায় বিক্রি করছে। বাট সেই স্কয়ার কোম্পানির মেডিসিন এখন দোকানে দোকানে। তা উনি যদি বলতো যে আমি সিরাপ বানায় বিক্রি করবো, আমি 20,000 টাকা চাকরি করি, এটা যদি যখন বলতো, তখন কি আজকে স্কয়ার কোম্পানির মালিক হইতো? শিল্পপতি খাতে ওনার নাম থাকতো? তাহলে ওনার কি ইগো ছিল তখন? ইগো ছিল, লজ্জা ছিল, শরম ছিল? কোনো কিছু ছিল না। তার মানে তার একটা নিজের উপার্জন মেন্টালিটি ছিল, সে একটা বিজনেস করবে, সে নিজে সিরাপ বানায় বিক্রি করছে, আজকে সে কোটি কোটি টাকার মালিক। বাট আমাদের অনেকেরই মধ্যে বিজনেস করব বা প্রোডাক্ট নিয়ে কারোর সাথে কথা বলতে পারি না, তাহলে কি আপনার বিজনেস হবে? হবে না। কারণ আপনার শুরুটাই তো আপনার ইগো দিয়ে শুরু করতেছেন, এরকম না? শুরুটা কি আপনি কি নেগেটিভ দিয়ে শুরু করতেছেন, না আমি প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারবো। সো যারা বিজনেস করে তারা আসলে প্রোডাক্ট বেচা কিনা করে নাকি? যারা বিজনেস করে প্রোডাক্ট বেচা কিনা করে। কেউ বিক্রি করে হলুদের গুঁড়া, কেউ বিক্রি করে মশলা, রাঁধুনি মশলা, কেউ বিক্রি করে চাল ডাল আটা, কেউ বিক্রি করে কসমেটিক্স, কেউ বিক্রি করে গাড়ি, কেউ বিক্রি করে বীমা। তাহলে আপনি কি বিক্রি করেন? যদি ন্যাচারালি বলি, আসলে আপনি কিছুই বিক্রি করেন না, আপনি বিক্রি করেন না, আপনি জব করেন বা আপনি একটা কাজ করেন, একটা সিস্টেমে থেকে কাজ করেন, আসলে আপনি কোনো বিক্রির সাথে রিলেটেড না। আপনি কোম্পানি, যারা মার্কেটিং এ জব করে তারা কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে, নিজের প্রোডাক্ট বিক্রি করে না। এই গাজীপুর এরিয়ার মধ্যে যে মার্কেটিং কোম্পানির লোকগুলা কাজ করে, প্রাণ আরএফএল বলেন, বিভিন্ন কোম্পানি বলেন, যারা মার্কেটিং এসআরএম, এই লোকগুলা কার প্রোডাক্ট বিক্রি করে? মালিকের প্রোডাক্ট বিক্রি করে। ওই লোক যদি আজকে জব থেকে চলে যায়, জব থেকে চলে যাওয়ার পরে এই ফিল্ডে মাল চলবে কিনা বলেন? চলবে না, অটোমেটিক চলবে। ওই লোক চলে গেছে, ওই লোক মারা গেছে, চলে গেছে বা বিদায় করে দিয়েছে, ছাঁটাই করে দিয়েছে, কোম্পানির মার্কেটটা ও রেডি করে দিয়ে গেছে না? লোক ছাড়াও কি মার্কেটিং চলবে বা প্রোডাক্ট চলবে। তার মানে আসলে আপনি বিক্রি করেন ঠিকই, আপনার প্রোডাক্ট না। কার প্রোডাক্ট? মালিকের প্রোডাক্ট। এই জন্য বিজনেস যারা করে, যারা ব্যবসা করে, তারা আসলে মালিকের প্রোডাক্ট বিক্রি করে না, নিজের প্রোডাক্ট বিক্রি করে। কার প্রোডাক্ট বিক্রি করে? আর যখন আপনি নিজের প্রোডাক্ট বিক্রি করে, তখনই আপনি বিজনেসম্যান, তখনই আপনি একজন ফিনান্সিয়াল ফ্রিডম হতে পারেন। সেই ক্ষেত্রে আমরা ভেস্টিজের নিজের প্রোডাক্ট বিক্রি করি। কার প্রোডাক্ট বিক্রি করি? নিজের প্রোডাক্ট। ভেস্টিজ আমাকে অথরাইজ করছে উইদাউট ইনভেস্টমেন্টে। ভেস্টিজ আমাকে অথরাইজ করছে
এই নাও আমার প্রোডাক্ট, এই প্রোডাক্ট তোমাকে আমি অ্যাজ এ বিজনেস পার্টনার হিসেবে তোমাকে অথরাইজ করলাম, তুমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করো, ফিল্ড তোমার, মার্কেট তোমার, প্রোডাক্ট তোমার, সব তোমার, তুমি এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবা। তা আমার থেকে এর থেকে বেটার অপরচুনিটি আর আছে? কোন ট্রেডিশনাল কোম্পানি বলে যে একটা সাবান বিক্রি করো, লাখ সাবান বিক্রি করো, আর তোমার প্রোডাক্ট তুমি মার্কেট করিও? তার মানে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি, এই প্রোডাক্টগুলো কার? আমার প্রোডাক্ট। এবার ব্যবসা হবে কিনা বলেন? হবে। এই প্রোডাক্টগুলো মনে করতে হবে কার? আমার প্রোডাক্ট মনে করতে হবে, তখনই আপনার বিজনেসটা হবে। তার মানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পার্সন যারা বিজনেস করে তারা কাস্টমার রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড বিজনেস করে বিদায় ওরা 20 বছর 30 বছর পরে সাকসেস হচ্ছে, 20 বছর 30 বছর পরে ফিনান্সিয়াল ফ্রিডম হচ্ছে, এবং প্রত্যেক বছরে গাড়ি চেঞ্জ করে। আর যারা আমরা ওই কোম্পানিতে কাজ করি বা জব করি, আমাদের গাড়ি কখনোই চেঞ্জ হয় না, বছরে একটা শার্ট চেঞ্জ হয় কিনা সন্দেহ, বছরে একটা প্যান্ট চেঞ্জ হয় কিনা তাও সন্দেহ, শুধু কি ঈদ 2 ঈদ ছাড়া, নাকি বাস্তব? এটাই হয়। কারণ আমি এই জব সেক্টর থেকে এই সেক্টরে চলে আসলাম এই কারণগুলোর জন্য। কারণ আমি যখন চিন্তা করছি যে 1000 টাকা ইনকাম করে কখনো ভালো লাইফ লিড করা যায় না, আমাকে কি করতে হবে? 1000-এর ঘর থেকে লাখের ঘরে যাইতে হবে। আর লাখের ঘরে যাব কিভাবে? লাখের ঘরে তো জব করে পসিবল না। 30 বছর 40 বছর পরে যদি কোনো কারণে ইনক্রিমেন্ট হয়, হয়তো 40-50 হাজার, 60 হাজার, 70 হাজার টাকা হয়তো আমার স্যালারি দিবে, তাও আবার 20-30 বছর পরে কোন রকম কোম্পানি চেঞ্জ করার পরে ইনক্রিমেন্ট করতে 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 জবের পিছনে ঘুরতে ঘুরতে আমার মনে হয় 30 বছরে আমার লাখের ঘরে আমি যেতে পারবো না মনে হয়। যখনই মনে হয়েছে যে লাখের ঘরে যেতে হলে আমাকে কি করতে হবে? বিজনেস করতে হবে, নাকি? লাখের ঘরে যেতে হলে বিজনেস করতে হবে। আর যখন আমি লাখের ঘর ইনকাম করব, লাখের সংখ্যা ইনকাম করব, তখনই আমি আস্তে আস্তে 1 লাখ 2 লাখ 3 লাখ করে ইনকাম করতে পারবো। এই লাখের ঘরে থেকে আমি আমার নিজেকে ফিনান্সিয়াল ফ্রিডম করতে পারবো। পাশাপাশি আমার সকল স্বপ্নগুলো আমি কি বাস্তবে পরিণত করতে পারবো। আমার কথাগুলো বুঝতে পারছেন? তার মানে একদম মিউট করে, আপনার ব্রেনটাকে যদি মিউট করে, সাইলেন্ট করে যদি আমার কথাগুলো ক্যাচ করতে পারেন, তাহলে আজকের পর থেকে আপনি এই বিজনেসের বাইরে কোনো কথা চিন্তাও করতে পারবেন না। বুঝতে পারছেন? কেন আমি আপনাকে একদম মিউটলি, সাইলেন্টলি যে কথাগুলো আমি আপনাকে ক্লিয়ার করতেছি আপনাদের সবাইকে, এই সাইলেন্টলি কথাগুলো যদি আপনি ক্যাচ করতে পারেন, তাহলে এখান থেকে বের হওয়ার পরে আপনার ব্রেনে ঢুকবে যে আমি হয়তো 1000 টাকা ইনকাম করি, লাখ টাকার ইনকাম করার যেহেতু অপশন পেয়ে গেছি, তাহলে এই সিস্টেম থেকে আমি ইনকাম করব ইনশাআল্লাহ। নাকি? লাখ টাকা ইনকাম করতে চাই তো? চাই তো? চাই তো? তার মানে লাখের সংখ্যা আমি পেয়ে গেলাম, নাকি? লাখ টাকা ইনকাম করার কি সংখ্যা আমি পেয়ে গেলাম, সিস্টেম পেয়ে গেলাম। এখন আমরা লাখ টাকা ইনকাম করব, যেহেতু আমি নিজেকে বিজনেসম্যান মনে করি, রাইট? সবাই কি বিজনেসম্যান হতে চান? সবাই বিজনেসম্যান হতে চান? অনেকে